ওকে, হ্যালো এভরিওয়ান। হোপফুলি শোনা যাচ্ছে। সো আমরা আমাদের টপিক শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো লাইক বিফোর মানে যেহেতু আমাদের অনলাইন ক্লাস পারসিস্ট করতেছে, সো আসলে আমার লাইক বিফোর আমি আসলে স্লাইডে রাইট করব সাম টাইপিং অ্যান্ড সাম রাইটিং উইথ মাউস। ওকে, সো হোপফুলি it will be the same experience for you. আচ্ছা, সো আমরা অ্যাকচুয়ালি নিউ টপিকে যাবো আজকে। কোভ্যারিয়েন্স অ্যান্ড কোরিলেশন অ্যান্ড উইল সি দ্যার ইজ সাম রিয়েলি গুড প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ইউজ অফ দিস টপিক। সো আমরা দেখবো সেটাকে, বাট আমরা আগে ডিফাইন করি ফর্মালি অ্যান্ড দেন আমরা কিছু প্রবলেমে যাই আগে, প্র্যাকটিক্যাল প্রবলেমসগুলোতে যাওয়ার আগে। সো টু র্যান্ডম ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই, যদি দুটো র্যান্ডম ভেরিয়েবল থাকে এক্স অ্যান্ড ওয়াই, দেন আমি জানি যে তাদের জয়েন্ট পিডিএফকে আমরা ডিনোট করি হচ্ছে এফ এক্স ওয়াই এক্স কমা ওয়াই দিয়ে। ওকে, দুটো র্যান্ডম ভেরিয়েবলের জন্য আমরা আসলে জয়েন্ট পিডিএফকে নিয়ে কাজ করি। শুধুমাত্র মানে যেহেতু দুজনকে একই সাথে ক্যারেক্টারাইজ করতেছে, সেজন্য আমরা পিডিএফ এর আগে নাম আরেকটা ওয়ার্ড লাগাই দিই, জয়েন্ট পিডিএফ। দিস ইজ এ ফ্যাক্ট অফ নোমেনক্লেচার। ওকে, সো কোভ্যারিয়েন্স, দেখো যে দুটো র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে কোভ্যারিয়েন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই ইজ ডিফাইন্ড অ্যাজ, দুটো র্যান্ডম ভেরিয়েবলের মাঝে আমরা কোভ্যারিয়েন্সকে ডিফাইন করতে পারবো। খেয়াল করো, যদি শুধুমাত্র র্যান্ডম ভেরিয়েবল এক্স হইতো, শুধুমাত্র একজন র্যান্ডম ভেরিয়েবলের ভ্যারিয়েন্স হয়, শুধুমাত্র র্যান্ডম ভেরিয়েবল ওয়াই এর ভ্যারিয়েন্স হয়। ওকে, এক্স এর ভ্যারিয়েন্স পসিবল, ওয়াই এর ভ্যারিয়েন্স পসিবল, বাট আমি যখন দুটো র্যান্ডম ভেরিয়েবলকে একসাথে আস করব, তখন ডেফিনেশন হচ্ছে সিমিলারলি যেরকম সিঙ্গেলের জন্য পিডিএফ থেকে আমরা ডাকতাম জয়েন্ট পিডিএফ, সিমিলারলি দুটো র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে একই অ্যানালজি হবে তার কোভ্যারিয়েন্স। ওকে, অনলি ভ্যারিয়েন্স হবে না। সো কোভ্যারিয়েন্সকে আমরা আসলে ডিনোট করি সিমিলারলি লাইক দিস, কোভ অফ এক্স কমা ওয়াই, কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই, তাকে বের করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আই নিড টু ফাইন্ড আউট দ্য এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউ এক্স টাইমস এক্স ওয়াই মাইনাস মিউ ওয়াই, হোয়ার মিউ এক্স আর মিউ ওয়াই হচ্ছে এক্স এর মিন আর ওয়াই এর মিন। ওকে, মিন মানে গড় ভ্যালু বা এভারেজ। সো আমি যদি একটু বোঝানোর ট্রাই করি যে আগে আমাদের কি ছিল, ভ্যারিয়েন্সের ডেফিনেশন কি ছিল কম্পেয়ার টু দ্যাট। ভ্যারিয়েন্স ইজ ডিফাইন্ড অ্যাজ, ভ্যারিয়েন্স কিন্তু শুধুমাত্র একটা র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে হয়। সো দ্যাট মিনস ভ্যারিয়েন্স অফ এক্স, তার ডেফিনেশন ছিল হচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউ এক্স, এক্স এর থেকে তার আমাদের মিন বা যেটা এভারেজ সেই ভ্যালুটা বিয়োগ তার স্কোয়ারের এক্সপেকটেশন বা এভারেজ। ওকে, সো ভ্যারিয়েন্সের ডেফিনেশন ছিল এটা। কারণ তাহলে ভ্যারিয়েন্স কিন্তু শুধুমাত্র একটা ভ্যারিয়েবলের উপর মানে ডিরাইভড হবে, আসলে ডিফাইন্ড হবে। ওকে, যে কোনো একটা র্যান্ডম ভেরিয়েবল কতটা স্প্রেড হয়ে আসছে, বাট দুটো র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যখন বুঝতে যাব, তখন সেই টপিক মানে সেই প্যারামিটারটার নাম হচ্ছে কোভ্যারিয়েন্স। কোভ্যারিয়েন্সের ডেফিনেশন দেখো অলমোস্ট সিমিলারলি দ্য সেম প্যাটার্ন। ভেরিয়েবল থেকে আমরা হচ্ছে যে তার গড়কে বিয়োগ দিব, ভেরিয়েবল থেকে আমরা তার গড়কে বিয়োগ দিব। বাট এখানে যেহেতু হচ্ছে দুটো র্যান্ডম ভেরিয়েবল আসছে, তার মানে আসলে আমরা এক্স এর জন্য একবার তার ভেরিয়েবল থেকে আমরা গড়কে বিয়োগ দিব, ওয়াই এর জন্য একবার তার ভেরিয়েবল থেকে আমরা তার গড়কে বিয়োগ দিব, এবং এই দুটোর গুণফলের পরে আমরা এক্সপেকটেশন নিব। সো হোয়াট ইজ দ্য ইউজ অফ কোভ্যারিয়েন্স, আমাদের আসলে কোভ্যারিয়েন্স কি ডিনোট করে, হোয়াট ডাজ কোভ্যারিয়েন্স মিন। ওকে, সো এখানে যদি আমরা একটু রাইটিং এর মাধ্যমে বুঝাই, খেয়াল করো, আমি যদি তোমাকে বলি যে কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই, সে অনেক লার্জ এবং পজিটিভ, সে পজিটিভলি অনেক লার্জ। আমি যদি তোমাকে এটা বলি যে এক্স ওয়াই এর যে কোভ্যারিয়েন্স সেটা বের করব আমরা, যদি এরকম হয় যে বের করার পরে এরকম আসলো যে সে অনেক পজিটিভলি লার্জ, তার মানে কি দাঁড়াচ্ছে, এই ভ্যালুটা কখন আসলে পজিটিভলি লার্জ হতে পারবে, পজিটিভ এবং লার্জ হতে পারবে যদি
এক্স মাইনাস মিউ এক্স, এক্স যদি বড় হয় তাহলে যদি ওয়াইও বড় হয়, অথবা এক্স যদি ছোট হয় তাহলে যদি ওয়াইও ছোট হয়, ইন দ্যাট কেস প্লাস প্লাস মাইনাস মাইনাস। যদি এক্স আর ওয়াই এর মাঝে লিনিয়ার ট্রেন্ড থাকে, মানে একটা বড় হলে অন্যটাও বড় হবে, একটা ছোট হলে অন্যটাও ছোট হবে, তাহলে ভিতরে কি গুণফল আসবে? আসলে প্লাস প্লাস আসবে আইদার, অথবা মাইনাস মাইনাস আসবে, তাহলে এদের প্রোডাক্ট হবে অলওয়েজ প্লাস। ইন দ্যাট কেস কোভেরিয়েন্স হয়ে যাবে প্লাস। বাট চিন্তা করো যদি এদের মাঝে ট্রেন্ড হয় যে একটা বাড়লে অন্যটা কমতেছে, অথবা একটা কমলে অন্যটা বাড়তেছে, তাহলে এই গুণফলের সাইন অলওয়েজ হয়ে যাবে আসলে নেগেটিভ। এবং ইন দ্যাট কেস কোভেরিয়েন্স আসবে হচ্ছে নেগেটিভ ভ্যালু উইথ এ লার্জ ম্যাগনিটিউড। সো কোভেরিয়েন্স আসলে মিন করে যে দুটো র্যান্ডম ভেরিয়েবল এক্স আর ওয়াই এর মাঝে তাদের ট্রেন্ড কিরকম, আর দে প্রপোর্শনালি ইনক্রিজিং, একটা বাড়লে কি আরেকটা বাড়তেছে, নাকি একটা কমলে একটা বাড়লে আরেকটা কমতেছে। সো হোয়াট ইজ দ্য ট্রেন্ড বিটুইন দেম? ওকে, সো আমি যদি এখানে লিখি, সো হোয়াট ডাজ কোভেরিয়েন্স মিন? কোভেরিয়েন্স তোমার হচ্ছে covariance is a parameter. Covariance is a parameter that shows the trend between the random variable. So covariance positive যদি আমি এরকম আহ, যদি আমি covariance বের করার পর যদি আমি আসি যে covariance পজিটিভ, তার মানে হচ্ছে যে আসলে তার মানে হচ্ছে যে তাদের মাঝে লিনিয়ার ট্রেন্ড আছে। সো হোয়াট ডাজ লিনিয়ার ট্রেন্ড মিনস? যে আসলে বোথ ইনক্রিজ অর ডিক্রিজ সাইমালটেনিয়াসলি, একই সাথে তারা ইনক্রিজ অর ডিক্রিজ হয়। ওকে, লেট মি প্রবাবলি রাইট ইট ইন সাইমালটেনাসলি। ওকে, অ্যান্ড বাই কন্ট্রাস্ট যদি কোভ্যালেন্ট যদি নেগেটিভ আসে, তার মানে আসলে তাদের মাঝে ট্রেন্ড লিনিয়ার না, তাদের মাঝে ট্রেন্ড হচ্ছে তোমার নেগেটিভলি লিনিয়ার, মানে হচ্ছে নেগেটিভ ট্রেন্ড। সো তার মানে একটা বাড়লে অন্যটা কমবে, একটা কমলে অন্যটা বাড়বে। ওকে, সো আমরা ইমিডিয়েটলি আমরা আসলে once we see the প্রবলেম, আমরা আসলে এই প্রবলেমের ফিল পাওয়ার জন্য আসলে আমাদের কি ইমিডিয়েটলি আসলে কোভ্যারিয়েন্সটাকে বের করতে হবে। So immediately what I will do is that I will find out the covariance of some of few cases, and তারপর আমরা দেখবো যে আসলে এই ট্রেন্ডটা কিভাবে কোভ্যারিয়েন্সের মাধ্যমে তোমার এক্সপ্রেস হচ্ছে। মানে কোভ্যারিয়েন্স ইজ এ সিঙ্গেল প্যারামিটার যাকে আমি দেখে বুঝতে পারবো যে আসলে দুটার মাঝে ট্রেন্ড সিমিলার নাকি অ্যান্টি সিমিলার। ওকে, তবে তার আগে সিমিলারলি দেখো, আমরা যেরকম ভ্যারিয়েন্সের জন্য এই ফর্মুলাটাকে একটু সহজ করে একটা অন্য ফর্মুলা লিখছিলাম, সেম থিং ক্যান বি ডান হেয়ার। আমরা যদি এই ফর্মুলাটাকে একটু পলিশ করি, ইফ উই প্লে উইথ দিস ফর্মুলা লিটল বিট, দেন আসলে আমরা কি দেখব। ওকে, সো হাউ ক্যান ইউ প্লে উইথ দিস ফর্মুলা? সবচেয়ে প্রথমেই আসলে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আমরা আসলে এই মাঝে যে গুণটা আছে তাকে আমরা করে ফেলি। গুণ করলে কি আসবে? এক্স ওয়াই মাইনাস এক্স টাইমস মিউ ওয়াই মাইনাস মিউ এক্স টাইমস ওয়াই প্লাস মিউ এক্স। ওহো, এটা তো ওটা দেই নেই। ওকে, প্লাস মিউ এক্স টাইমস মিউ ওয়াই। ওকে, সো আমি জাস্ট আসলে তাদের গুণ করে ফেললাম, মাঝের যে ব্র্যাকেট দুটো টার্ম ছিল তাদেরকে। সো এখন গুণ করে দেওয়ার ফলে তারপর হচ্ছে আমরা এক্সপেকটেশনকে সেপারেটলি অ্যাপ্লাই করতে পারি, যেহেতু এক্সপেকটেশনকে আসলে আমি ভেঙে লিখতে পারি। হোয়াট উইল আই রাইট হেয়ার? সো আমি যদি একটু ফন্ট সাইজ বাড়ায় দিই টু মেক ইট মোর কমফোর্টেবল। ওকে, সো আমি আসলে তাহলে এখানে দেখবো এক্সপেকটেশন অফ এক্স ওয়াই একটা টার্ম আসবে, মাইনাস এক্সপেকটেশন যদি অন্যটার উপর অ্যাপ্লাই করি এক্সপেকটেশন অফ এক্স মিউ ওয়াই, এটার একটা টার্ম আসবে। ওকে, প্রবাবলি ঠিক মতো কপি হয়নি, লেট মি সি দ্যাট।
ওকে, হ্যাঁ। সো এক্স মিউ ওয়াই এটা একটা টার্ম আসবে, তারপর কি মাইনাস, ওকে, probably let me write by myself. ওকে, কোনো কারণে এটাকে কপি করলে এটার থাকতেছে না, or probably I can write by my hand. Okay, এটা probably simpler. সো আমি যদি এটাকে ভেঙে লিখি তাহলে আসলে কি আসবে, একটা টার্ম আসবে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ এক্স মিউ ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ মিউ এক্স ওয়াই প্লাস এক্সপেকটেশন অফ মিউ এক্স মিউ ওয়াই। জাস্ট আমি যেটা করলাম যে এক্সপেকটেশন যে অপারেটরটা আছে তাকে আসলে আমি সেপারেট করে দিলাম। ওকে, সো যদি আমি সেপারেট করি আই উইল নোটিস সামথিং ইন্টারেস্টিং, দ্যাট আসলে এইখানে আর এখানে আর এখানে এই তিনটা ক্ষেত্রে আমরা দেখব যে আসলে এক্স ওয়াই তারা তো আসলে র্যান্ডম ভেরিয়েবল, বাট মিউ এক্স মিউ ওয়াই তারা তো আসলে র্যান্ডম ভেরিয়েবলের গড়, সো তাদের মাঝে আসলে কোনো র্যান্ডমনেস নাই, সো তাদের এক্সপেকটেশন তারা নিজেই। ফর এক্সাম্পল আমি যদি বলি তিনের গড় কত, তিন নিজেই। ওকে, সো সিমিলারলি তাহলে এই টার্মটাতে আসলে এক্সপেকটেশন ছাড়া লেখা বা এক্সপেকটেশন দিয়ে লেখা সেম। সো দিস ইজ মিউ এক্স মিউ ওয়াই সিম্পলি। ওকে, কারণ এখানে কোনো র্যান্ডমনেস নাই, এক্স ওয়াই তো আর না, এক্স ওয়াই র্যান্ডম ভেরিয়েবল, সো তার আমি গড় নিলে অন্য একটা কিছু আসবে, কিন্তু মিউ এক্স মিউ ওয়াই হচ্ছে ফিক্সড ভ্যালু, কারণ মিউ এক্স মিউ ওয়াই অলরেডি কোনো কিছুর একটা গড়, আর গড় ভ্যালু একটা ভ্যালু আসলে জাস্ট। তাহলে সবচেয়ে ডান পাশে আছে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই, এখানে আছে এটা। এখন মাঝের দুটো জিনিসের উপর যদি আমরা তাকাই তাহলে এখানে দেখবো যে মিউ এক্স হচ্ছে যে একটা মানে হচ্ছে তোমার ভ্যালু, তাহলে সে বাইরে চলে আসবে, তাহলে হয়ে যাবে মিউ ওয়াই, মিউ ওয়াইটা বাইরে চলে আসবে এক্সপেকটেশন অপারেটরের, কারণ মিউ ওয়াই তো আসলে এখানে তোমার ভ্যালু। আর মিউ ওয়াই বাইরে চলে আসবে, তাহলে এক্সপেকটেশন শুধুমাত্র অ্যাপ্লাই হবে এক্সপেকটেশন অফ এক্স তার উপরে, কিন্তু এক্সপেকটেশন অফ এক্স সেটা তো আসলে এক্স এর গড়, তার মানে মিউ এক্স। তাহলে এই টার্মটা হচ্ছে মিউ ওয়াই মিউ এক্স। সিমিলারলি এই টার্মটার ক্ষেত্রেও যদি আমরা তাকাই, মিউ এক্সটা তো বাইরে চলে আসবে, যেহেতু এটা অলরেডি কোনো কিছুর একটা গড়, তাহলে আমরা এক্সপেকটেশনটা শুধুমাত্র অ্যাপ্লাই হবে মিউ ওয়াই এর উপরে, তাহলে থাকতেছে মিউ এক্স, আর এক্সপেকটেশন অফ ওয়াই হচ্ছে মিউ ওয়াই, মানে এক্স এর যেটা আসলে তোমার গড়। সো তাহলে দেখো আমরা যদি আলটিমেটলি এই টার্মগুলোর দিকে তাকাই, আহ, এই টার্মটা বাদে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই এটা বাদে এটা একটা মাইনাস মিউ এক্স মিউ ওয়াই, এটাও একটা মাইনাস মিউ এক্স মিউ ওয়াই, মানে মিউ ওয়াই মিউ এক্স মানে তো মিউ এক্স মিউ ওয়াই সেম টার্ম, আর এটাও কি আর একটা মিউ এক্স মিউ ওয়াই, তার মানে দুইটা মিউ এক্স মিউ ওয়াই আছে বিয়োগ, আর একটা মিউ এক্স মিউ ওয়াই আছে প্লাস। সো তার মানে আমাদের রেজাল্ট হবে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই মাইনাস মিউ এক্স মিউ ওয়াই। ওকে, সো তাহলে বেসিক্যালি যদিও এটা কোভেরিয়েন্সের ডিফাইনিং ফর্মুলা কোভেরিয়েন্সের জন্য, বাট আমরা কোভেরিয়েন্সকে বের করার জন্য আমরা আসলে এই ফর্মুলাটা ইউজ করব। জাস্ট লাইক আমরা ভ্যারিয়েন্সকে বের করার জন্য আসলে জাস্ট লাইক আমরা ভ্যারিয়েন্সকে বের করার জন্য দেখো আমরা কিন্তু আসলে তোমার এই ফর্মুলাটা যদিও ডিফাইনিং ছিল, বাট একে সিম্পলিফাই করার পর আমরা যে ফর্মুলা পাইছিলাম সেটা ইউজ করতাম। একে সিম্পলিফাই করার পরে ফর্মুলা ছিল এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস মিউ এক্স হোল স্কোয়ার। আর এখন হচ্ছে এক্স স্কোয়ারের জায়গায় আসলে যেহেতু এক্স ওয়াই আছে, তাহলে একটা এক্স আর একটা ওয়াই দিতে হবে, মানে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই মানে মিউ এক্স স্কোয়ার হবে না এখন, কারণ এক্স নিজে নাই, এক্স এর সাথে একটা ওয়াই আছে, তাহলে এক্স মিউ ওয়াই দিতে হবে আর কি। এটা হবে কোভেরিয়েন্সের ফর্মুলা। ওকে, সো আমরা কোভেরিয়েন্সকে কম্পিউট করার জন্য কম্পিউটেশনালি করার জন্য আমরা এই সিম্পলিফাইড ফর্মুলাটাকে আমরা ইউজ করব। ওকে, তাহলে আমি একটু আননেসেসারি জিনিসগুলোকে ইরেজ করি বিফোর গোয়িং টু দি প্রবলেম।
সো আমি একটু একে ডিসকার্ড করে ওয়ান স্টেপে আমি লিখে ফেলি যে আসলে আমরা যেটা পাইলাম সেটা তাকে। সো আমরা যেটা পাচ্ছি আমাদেরকে আসলে যেটা বের করতে হবে। সো once again note is equal to expectation of xy minus mu x mu y। ওকে, সো এটা হচ্ছে যে আমাদের কোভ্যারিয়েন্স। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আসলে কোভ্যারিয়েন্স পজিটিভ মানে এক্স বাড়লে ওয়াই বাড়ে অথবা ওয়াই বাড়লে এক্স বাড়ে, যেভাবে তুমি দেখো একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে, এদের মাঝে ট্রেন্ডটা এরকম। আর কোভ্যারিয়েন্স নেগেটিভ মানে একটা কমলে আরেকটা বাড়বে, আর আরেকটা বাড়লে অন্যটা কমবে, মানে এদের মাঝে ট্রেন্ড হচ্ছে মানে নট ইন সিমিলার ট্রেন্ড, দে আর গোয়িং ইন অপোজিট ডাইরেকশন। ওকে, সো আমি যদি কোভ্যারিয়েন্স যদি নেগেটিভ হয় তাহলে যে কোনো একটাকে বাড়ানোর জন্য আমার উচিত অন্যটাকে কমানো। ঠিক আছে, সো এখন কোভ্যারিয়েন্স যে ভ্যালুটা আছে দেখো এটা একটা তোমার নন নর্মালাইজড ভ্যালু। হ্যাঁ, সো হোয়াট ডু আই মিন বাই দ্যাট, আমি যেটা বুঝাচ্ছি তাহলে নন নর্মালাইজড বলতে, সো এক্স আর ওয়াই যদি তোমার ন্যাচারালি এক্স ওয়াই এর রেঞ্জ যদি বেশি হয়, মানে ইউনিট যদি বড় হয়, ফর এক্সাম্পল লাইক ধরো আমি হাইটকে ফিটে মাপতেছি, হাইটকে যখন ফিটে মাপবো তখন কিন্তু এই গুণফল বড় হয়ে যাবে কারণ তাদের ইউনিট বড়। মানে হাইটকে যখন ফিটে মাপবো এই গুণফল কম থাকবে, বাট কম্পেয়ার টু দ্যাট হাইটকে যদি আমি মিটারে মাপি বা সেন্টিমিটারে মাপি তাহলে কি হবে, আসলে তাদের ইউনিট বেড়ে যায়, এদের গুণফল কিন্তু বেড়ে যাবে, মানে এরা আসলে নন নর্মালাইজড, মানে নেসেসারিলি কোভ্যারিয়েন্স পজিটিভলি বড় আসা মানে সেই বড়টা কি আসলে আমার ট্রেন্ডের জন্য আসছে নাকি ইউনিটের জন্য আসছে সেটা কিন্তু আমি এখনো ক্লিয়ার না। ঠিক আছে, মানে ইটস লাইক ইকুইভ্যালেন্ট টু সেইং যে আসলে ধরো there is an unit thing that I need to normalize here. ওকে, সো কোভেরিয়েন্সকে যেটা দিয়ে আমরা নর্মালাইজ করি দেখো, আহ, আমরা যেটা করি কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই তাকে আসলে এমনভাবে আমরা নর্মালাইজ করি যেন সেটা নর্মালাইজ হয়ে তোমার হচ্ছে -1 থেকে 1 এর মাঝে চলে আসে, এবং এর মাঝে নর্মালাইজ করার জন্য আমাদেরকে যা দিয়ে ভাগ করতে হয় সেটা হচ্ছে আমাদের তোমার সিগমা এক্স, মানে এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড সিগমা ওয়াই, তোমার ওয়াই এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই দুটোর প্রোডাক্টকে দিয়ে। সো লেট মি এগেইন, আমি এগেইন এক্সপ্লেন করতেছি যে হাউ ডাজ দিস নর্মালাইজিং হেল্পস, বাট তার আগে আমি একটু একটা জিনিস ডিফাইন করে নিই। সো এই কোভেরিয়েন্স ডিভাইডেড বাই সিগমা এক্স সিগমা ওয়াই, সো এটাকে আমরা আসলে লিখি তোমার রো এক্স ওয়াই। ঠিক আছে, সো দিস ইজ কল্ড অ্যানাদার প্যারামিটার রো এক্স ওয়াই। আর রো এক্স ওয়াই কে আমরা আসলে ডাকি কোরিলেশন কোএফিসিয়েন্ট। ওকে, কোরিলেশন কোএফিসিয়েন্ট নামে আমরা ডাকি একে। সো আচ্ছা, লেট মি এগেইন এক্সপ্লেন কি হচ্ছে আসলে। কোভেরিয়েন্স যে ভ্যালুটা দেখো তা আমি চাই যেন এই ট্রেন্ডের জন্য কম বেশি হোক, কিন্তু এখন কথা হচ্ছে ট্রেন্ড ছাড়াও যদি এক্স নিজেই যদি অনেক বেশি স্প্রেডেড হয়, মানে এক্স আর ওয়াই বাড়তেছে একই সাথে কিন্তু এক্স এর স্প্রেডও আবার অনেক বেশি, ওয়াই এর স্প্রেডও আবার অনেক বেশি, তাহলে কিন্তু আসলে এদের ট্রেন্ড দুইটারে যদি যদিও সেম, একটা বলে আরেকটা বাড়তেছে কিন্তু এদের নিজেদের স্প্রেড বেশি হয়, রেজাল্ট কিন্তু বেশি আসবে, হুইচ আই ডু নট ওয়ান্ট। ওকে, আমি কি চাই আসলে, আমি চাই যেন কোভেরিয়েন্সটা অনলি ট্রেন্ডকে মেজার করে, সো এদের স্প্রেডকে দিয়ে আমি নর্মালাইজ করব যেন আসলে স্প্রেডটা আমাদের অ্যান্সারে কোনো ফাইনাল ইফেক্ট না ফেলে। আর স্প্রেডের প্যারামিটার কি, এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওয়াই এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো দ্যাটস ওয়াই আমি আসলে কোভেরিয়েন্সকে সিগমা এক্স সিগমা ওয়াই এই দুটো দিয়ে আমরা ভাগ করতেছি। এর ফলে যেটা হবে যে আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট আসবে, তার ভ্যালু আসলে আসবে বাউন্ড বিটুইন -1 টু +1।
যেহেতু আমি স্প্রেডকে দিয়ে নর্মালাইজ করে ফেলছি, সো তার ভ্যালু আসবে আইদার -1 টু +1। তার মানে সর্বোচ্চ প্লাস 1 এর দিকে, মানে 0 থেকে আমি যত +1 এর দিকে যাব তত আমি বুঝতে পারবো যে বেশি পজিটিভ ট্রেন্ড আছে। আগের বার যেটা হইতো, কোভিরিয়ান যদি দুইটার মাঝে 2500 থাকতো আর অন্যটার মাঝে যদি 4500 থাকতো, আমি কিন্তু নেসেসারিলি 4500 যে হাইলি মোর কোরিলেটেড, মানে মোর ট্রেন্ডি, এটা আমি বলতে পারতাম না, কারণ হইতে পারে এই 4500টা হয়তো বা কোনো ইউনিটের জন্য আসছে। বাট এবার যেহেতু আমি ইউনিট দিয়ে ভাগ করে ফেলছি, তাহলে এবার যদি আমি দেখি যে একটার একটার ক্ষেত্রে কোরিলেশন কোএফিসিয়েন্ট 0.4, আরেকটার ক্ষেত্রে কোরিলেশন কোএফিসিয়েন্ট 0.8, তাহলে আমি একদম নির্দ্বিধায় বলতে পারবো যে যার অ্যান্সার মানে 0.8 তারা মোর হাইলি রিলেটেড, কোরিলেটেড। ওকে, আমি একজন এন্ট্রান্স নিতে যাচ্ছে, এন্ট্রান্স দিয়ে দেই, তাদেরকে অ্যাডমিট অল। ঠিক আছে, ওকে, ফাইন এনাফ। ঠিক আছে, আমরা তাহলে কম্বাইনিং অল দিস থিংস আমরা আসলে একটা প্রবলেমে চলে যাই। সো লেট আস ডু দিস প্রবলেম, অ্যান্ড এই প্রবলেমটাকে করলে তুমি দেখবা যে আসলে হোপফুলি মেনি অফ দ্য থিংস উইল বিকাম ক্লিয়ার টু ইউ। x, y is equal to k shaded area. Find correlation coefficient. ওকে, সো এক্স আর ওয়াই এর জয়েন্ট পিডিএফ দিয়ে দেওয়া আছে। সো জয়েন্ট পিডিএফ এর ভ্যালু বলে দেওয়া আছে যে এটার ভ্যালু হচ্ছে সাম কনস্ট্যান্ট কে, কোন এরিয়াতে, এই শেডেড এরিয়াতে। সো শেডেড এরিয়ার প্যারামিটার হচ্ছে, মানে শেডেড এরিয়াটা বোঝার ওয়ে হচ্ছে যে এটা একটা স্লপ 1 লাইন আর এটা একটা নেগেটিভ স্লপ -1 এর একটা লাইন, এবং তারা 1 পর্যন্ত গেছে আর কি। সো এর মাঝে এই শেডেড রিজনটা আছে এবং এই শেডেড রিজনের ভ্যালু হচ্ছে কে। সো এখন আমাকে এই ক্ষেত্রে এই দুটো র্যান্ডম ভেরিয়েবল এক্স ওয়াই এর জন্য আমাকে আসলে যেটা করতে হবে, কোরিলেশন কোএফিসিয়েন্টকে বের করতে হবে, মানে আমাকে ফাইনালি রো এক্স ওয়াই তে আসতে হবে। ঠিক আছে, সো আমরা তো অলরেডি, তাহলে যদি এখান থেকে দেখি রো এক্স ওয়াই কে বের করার জন্য আমাদের কি কি জিনিস লাগবে। সো এতটুকু লাগতেছে। আর আমরা যদি দেখি, সো কোভ্যারিয়েন্সের ফর্মুলা কি ছিল, যেটা আমরা মাত্র ডিফাইন করছি, এক্সপেকটেশন অফ এক্স ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ এক্স, সরি এক্সপেকটেশন অফ এক্স বলতে তো আমি আসলে মিউ এক্স কে লিখতেছি, একই কথা, মিউ ওয়াই, আর নিচেতে হচ্ছে সেম। ওকে, সো এই টাইপের প্রবলেম আসলে খুবই কমন, যে তোমার আসলে এক্স আর ওয়াই এর জয়েন্ট পিডিএফ দিয়ে দেওয়া আছে, তোমাকে আসলে কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে হবে। সো যেটা নোটিসেবল এখানে, কোরিলেশন কোএফিসিয়েন্টকে বের করা মানে আসলে আমাকে 5টা কোয়ান্টিটি বের করতে হবে, এক্সপেকটেশন অফ এক্স ওয়াই, মিউ ওয়াই, সিগমা এক্স, সিগমা ওয়াই। আমি যদি 5টা কোয়ান্টিটিকে বের করতে পারি খুবই স্ক্রাপুলাসলি, খুবই কেয়ারফুলি, দেন আই শুড বি ডান। আমি তারপরে জাস্ট এদেরকে বসায় দিলে আই এম অল গুড। ওকে, আমাকে তাহলে 5টা কোয়ান্টিটিকে বের করতে হবে। সো 5টা কোয়ান্টিটির মাঝে দেখো, এক্সপেকটেশন অফ এক্স ওয়াই, এ হচ্ছে এক্স আর ওয়াই এর দুটাকে কম্বাইন্ড। কিন্তু বাকি ক্ষেত্রগুলোতে দেখো আমাদের কি কি লাগতেছে আসলে, মিউ এক্স সিগমা এক্স লাগতেছে, মিউ ওয়াই সিগমা ওয়াই লাগতেছে। সো মিউ এক্স সিগমা এক্স কিন্তু আমি শুধুমাত্র এক্স এর পিডিএফ থেকে বের করতে পারবো, মিউ ওয়াই সিগমা কিন্তু আমি শুধুমাত্র ওয়াই এর পিডিএফ থেকে বের করতে পারবো। তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে আমি প্রথমে যেটা করব, এই জয়েন্ট পিডিএফ এর মাঝে দেখো আবার কে এর ভ্যালু দেয়া নাই। So, আগে আমি কে এর ভ্যালুটাকে বের করব, কারণ জয়েন্ট পিডিএফ পুরোপুরি বের করতে হবে। দেন তারপর আমি এক্স এর মার্জিনাল পিডিএফ এ আসবো, এক্স এর মার্জিনাল পিডিএফ থেকে এই দুটো কোয়ান্টিটিকে বের করব। দেন ওয়াই এর মার্জিনাল পিডিএফ এ আসবো, ওয়াই এর মার্জিনাল পিডিএফ থেকে এই দুটো কোয়ান্টিটিকে বের করব। অ্যান্ড ফাইনালি আমি এক্সপেকটেশন অফ এক্স ওয়াই তাকে বের করব দুটোর গুণফলের মাধ্যমে। And after I am done finding out the 5 necessary things, I can find out the correlation coefficient. সো প্রতিটা প্রবলেমের ক্ষেত্রে এখানে স্ট্র্যাটেজি খুবই সেম, আমাকে কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে বলা মানে আমাকে আসলে 5টা জিনিস বের করতে হবে।
ইটস এ লেন্দি প্রসেস, বাট দিস ইফ দিস কামস ইন এক্সাম, তাহলে দেখবো যে এক্সামে আসলে এটার মার্কস অনেক হাই থাকে। ওকে, সো প্রথম কাজ হচ্ছে আমাদের কে এর ভ্যালুকে বের করতে হবে, কারণ আমি যতক্ষণ না কে জানতেছি ততক্ষণ আমি জয়েন্ট পিডিএফ কে আসলে জানি না। সো কোনো পিডিএফ এ কনস্ট্যান্টকে বের করার ওয়ে হচ্ছে সব রিজন মিলে ইন্টিগ্রেট করলে আমি পাবো হচ্ছে 1। দ্যাট ইজ দি ওয়ে টু গো। ওকে, সো এখানে আমি জানি যে এই শেডেড রিজনে আসলে আমাদের এর ভ্যালু হচ্ছে কে। সো আমি যদি কে কে ইন্টিগ্রেট করি এই রিজনে ডিএক্স ডিওয়াই, তাহলে আমাকে কত পেতে হবে আসলে 1। বাট থিং ইজ দ্যাট কে যেহেতু কনস্ট্যান্ট, কে তো এখানে বাইরে চলে আসবে। সো তার মানে আমাকে শুধুমাত্র ডিএক্স ডিওয়াই করতে হচ্ছে এই রিজনে, এবং সেটার ভ্যালু আসবে হচ্ছে 1। আর যেহেতু কে বাইরে চলে আসতেছে, তাহলে আসলে 1 দিয়ে ডিএক্স মানে 1 কে ইন্টিগ্রেট করা মানে হচ্ছে যে আমাদের এই রিজনের এরিয়া বের করা, কারণ কে তো বাইরে চলে আসছে। সো ওয়ান্স এগেইন দেয়ার ইজ মেনি ওয়ে উই ক্যান ডু দ্যাট, বা আমরা হাতে কল মানে আমরা আসলে কোনো ডাবল ইন্টিগ্রেশন করা ছাড়াও করতে পারি, বাট প্রবলি লেট মি ফার্স্ট ডু দি ডাবল ইন্টিগ্রেশন পার্ট। ওকে, সো আমি যদি একটু ইরেজ করি এটাকে টু মেক মাই লিমিটস গোয়িং। হ্যাঁ, সো ইন দ্যাট কেস আমি আসলে এখানে যেটা করব, সো আমি এখানে একটা জিনিস নোটিস করি, যে আমি যদি ডিএক্স ডিওয়াই করি এই এরিয়াতে, তাহলে আমি নোটিস করব যে আমাকে কিন্তু আসলে দুইবার ভেঙে ভেঙে ইন্টিগ্রেশন করতে হবে, কারণ আমার দুই ক্ষেত্রে আসলে আমাদের জন্য লিমিট আলাদা হবে। সো প্রবাবলি ইন দিস প্রবলেম what I should inspect and do is probably dy dx. সো আমি dy করব, তারপর আমি dx করব। সো প্রথমে আমি তাহলে dy করব, তারপর আমি করব dx। সো আমি যখন dy করতেছি, তাহলে আমি নিচের লাইন থেকে উপরের লাইনে যাচ্ছি। এখন দুটো লাইনের হচ্ছে যে আমার ইকুয়েশন জানতে হবে। উপরের লাইনের ইকুয়েশন কি হবে, আমাদের একটা স্লপ 1 লাইন, মানে তার স্লপ হচ্ছে 1। খেয়াল করো, এবং কোনো আসলে ইন্টারসেপ্ট নাই। সো দিস ইজ সিম্পলি ওয়াই ইকুয়াল টু এক্স। আর নিচের লাইনের কি হবে, আসলে এটা আসলে স্লপ হচ্ছে তোমার -1, এবং কোনো ইন্টারসেপ্ট নাই যেহেতু অরিজিন থেকে আসতেছে, তাহলে ওয়াই ইকুয়াল টু -x। ঠিক আছে, সো আমি -x থেকে এক্স পর্যন্ত যাচ্ছি, অ্যান্ড এই একই কাজ আমি আসলে কতটুকু এক্স পর্যন্ত করব। দেখো, 0 থেকে শুরু করে করে আমাকে করে যেতে হবে এই যে 1 পর্যন্ত। তাহলে ফ্রম 0 টু 1 দিস মাস্ট বি ইকুয়াল টু 1। সো তাহলে আমি যদি এখান থেকে লিখি, সো আমি যদি অনলি ইনার ইন্টিগ্রেশনটাকে করি, তাহলে dy এর ইন্টিগ্রেশন হচ্ছে y, এবং আমি যদি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করি x মাইনাস মাইনাস x, তাহলে আসবে হচ্ছে 2x। ওকে, দ্যার ইজ এন মাচ সায়েন্স হিয়ার, ইটস অনলি ভেরি রুডিমেন্টারি। দেন নেক্সট আমি যদি 2x কে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে আসবে x² বাই 2। ঠিক আছে, x² বাই 2, আর মাঝে পাশে একটা 2 থাকায় কাটাকাটি চলে যাবে, তাহলে x² হয়ে যাবে। তাহলে তার লিমিট আমি বসাবো 1 থেকে 0 would be equal to 1। সো দেন আমি নোটিস করতেছি x² 1² মাইনাস 0 মানে হচ্ছে 1, তাহলে k টাইমস 1 ইজ ইকুয়াল টু 1, তাহলে k এর ভ্যালু হচ্ছে আমাদের 1। এখানে খেয়াল করো, k এর ভ্যালু কিন্তু সবসময় 1 হবে না। রিজন যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু 1 হবে না। ফর এক্সাম্পল, আমি যদি রিজন এরকম রাখতাম, তাহলে কিন্তু k এর ভ্যালু অন্য কিছু একটা হবে। সো এখানে কিন্তু 1 আসছে বাই ইটস এ কোইন্সিডেন্স, মানে বের করার পর আসছে। তোমাকে অলওয়েজ বের করতে হবে, তারপর তোমাকে আসলে অ্যান্সারে তুমি বলতে পারবো যে k এর ভ্যালু কত আসবে। ওকে, so again this was the first step, finding out the value of k। কে কেন লাগবে, কারণ কে না জানলে আমি জয়েন্ট পিডিএফ কে জানি না, আর জয়েন্ট পিডিএফ কে আমার জানতে হবে, কারণ জয়েন্ট পিডিএফ থেকে নেক্সট আমি হচ্ছে মার্জিনাল পিডিএফ এ আসবো। এক্সেরটাতে আসবো এক্স এর প্যারামিটার গুলো বের করার জন্য,
আর ওয়াইয়েরটাতে আসবো ওয়াইয়ের প্যারামিটারগুলোকে বের করার জন্য। ওকে, সো তাহলে আমি ইন বিটুইন আমি যে রেজাল্ট পাইলাম প্রথমে সেটাকে আমি লিখে দিই। যেটা রেজাল্ট আসলো সেটা হচ্ছে যে আমাদের কে ইজ ইকুয়াল টু 1। ওকে, এটা আমি ফ্রম কম্পিউটেশন আমি বের করে ফেলছি। ভালো কথা, আই এম হ্যাপি উইথ দ্যাট। নাও এখন আমাকে আসলে এক্স এর মার্জিনালকে বের করতে হবে। Probably I will do that in this page, in the other page. Okay, x এর মার্জিনাল আর y এর মার্জিনালকে বের করতে হবে। তাহলে আমরা জানি যদি আমি যদি x এর মার্জিনালকে বের করতে চাই, তাহলে আমাকে আসলে যেটা করতে হবে x কে আসলে আমরা ধরে রাখবো, তার মানে আমি dy করব। আর k এর ভ্যালু যেহেতু 1, তার মানে জয়েন্ট পিডিএফ এর ভ্যালু হচ্ছে 1। জয়েন্ট পিডিএফ ছিল k, k এর ভ্যালু আসছে 1, তার মানে জয়েন্ট পিডিএফ এর ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 টাইমস ডিওয়াই। তাহলে এখন লিমিট কত হবে, সেটা ডিপেন্ড করতেছে এগেইন আমি কোন এক্সে আছি। সো এগেইন কোন এক্সে আছি তার উপর লিমিটটা ডিপেন্ড করতেছে। সো সিমিলারলি এগেইন আমার নিচেরটা তো হচ্ছে y ইকুয়াল টু মাইনাস এক্স, উপরেরটা তো হচ্ছে আমাদের y ইকুয়াল টু এক্স। ওকে, তাহলে এখানে আসবে আসলে ফ্রম মাইনাস এক্স টু এক্স। তাহলে আমাদের এখানের অ্যান্সার আসবে হচ্ছে, আমি যদি কারেক্ট হই, ইফ আই এম কারেক্ট, এক্স মাইনাস মাইনাস এক্স, তাহলে এখানে অ্যান্সার আসবে 2x। ফ্রম 0 থেকে যতক্ষণ পর্যন্ত এক্স আমাদের 1 পর্যন্ত, মানে 0 থেকে 1 এই রেঞ্জেই কিন্তু আসলে আমি ইন্টিগ্রেট করতে পারবো। বাকি সব জায়গায় আসলে ইন্টিগ্রেশন হয়ে যাবে কত, 0। ওকে, সো এফ এক্স এক্স কে আমি পেয়ে গেলাম। তাহলে এফ এক্স এক্স কে পেয়ে গেলে দেন আমি আসলে তার যে করেসপন্ডিং যে আমার কোয়ান্টিটিগুলো লাগতো, আমার দেখো মিউ এক্স লাগতো আর সিগমা এক্স লাগতো। তাহলে এই দুটোকে যদি আমি বের করে ফেলি, মিউ এক্স কে বের করার জন্য আমার যেটা করতে হবে এক্সপেকটেশন অফ এক্স, এক্সপেকটেশন অফ এক্স করার জন্য আমার যেটা লাগবে এক্স টাইমস এফ এক্স এক্স। তার মানে এক্স টাইমস এফ এক্স এক্স হচ্ছে মানে ভ্যালু টাইমস পিডিএফ, পিডিএফ হচ্ছে টুয়াইস এক্স ডিএক্স, আর লিমিট হবে কি 0 টু 1। সো ওয়ান্স এগেইন এটাকে আমি ডিরেক্ট ক্যালকুলেটরে আমি কম্পিউট করব, যেহেতু আমি সব কিছু জানি। সো আমি এটাকে ক্যালকুলেটরে দিচ্ছি, 2x², তার লিমিট হচ্ছে ফ্রম 0 টু 1। দেন অ্যান্সার হচ্ছে 2/3। ওকে, দেন অন্য যে কোয়ান্টিটি লাগতো সেটা হচ্ছে সিগমা এক্স। তাহলে সিগমা এক্স এর ক্ষেত্রে আমরা জানি যে সিগমা এক্স স্কোয়ার কি, আসলে সিগমা এক্স স্কোয়ার হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে মিউ এক্স হোল স্কোয়ার। তাহলে আগে আমি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারকে বের করব। দেন সিমিলার কাজ আসলে আমি করব ফ্রম 0 টু 1। তাহলে আসলে এখানে এক্স এর জায়গায় আমি বসাবো এক্স স্কোয়ার টাইমস টুয়াইস এক্স ডিএক্স। ওকে, সো অ্যান্ড দেন আমি আসলে দেখবো যে কত আসে ভ্যালু। সো আমি সিমিলারলি এগেইন এটাকে আমি ক্যালকুলেটরে দিচ্ছি, অ্যান্ড আই উইল লুক ফরওয়ার্ড টু সিইং যে আসলে কত আসে। 1/2 আসছে। তাহলে সিগমা এক্স স্কোয়ার কত আসবে, তাহলে সিগমা এক্স স্কোয়ার আসবে আমাদের এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার 1/2 মাইনাস মিউ এক্স স্কোয়ার মানে 2/3 হোল স্কোয়ার। এটাকেও যদি আমি দেখি কত আসে, 1/2 মাইনাস 2/3 হোল স্কোয়ার 1/18, 1/18। তাহলে সিগমা এক্স কত আসবে, সিগমা এক্স হবে হচ্ছে যে যেহেতু এটা ছিল সিগমা এক্স স্কোয়ার মানে ভ্যারিয়েন্স, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবে 1/√18। ওকে, সো আমরা কিন্তু তাহলে দুটো কোয়ান্টিটি বের করে ফেলতে পারলাম, মিউ এক্স অ্যান্ড সিগমা এক্স। ওয়ান্স সেকেন্ড নোটিস করো কিভাবে বের করলাম। মিউ এক্স সিগমা এক্স যেহেতু এক্স এর প্যারামিটার, তাহলে এক্স এর আমি মার্জিনাল পিডিএফ কে বের করলাম। তারপর আমরা যেভাবে মিন আর ভ্যারিয়েন্স কে বের করি, মিন বের করার সময় এক্স টাইমস এফ এক্স মানে ভ্যালু টাইমস পিডিএফ, আর ভ্যারিয়েন্স কে বের করার সময় আগে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার বের করব,
ভ্যারিয়েন্সকে বের করার সময় আগে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার বের করব, তারপর আমি মিউ এক্স স্কোয়ার হয়ে যাবে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস মিউ এক্স হোল স্কোয়ার। তাহলে এটা যেহেতু সিগমা এক্স স্কোয়ার, তাহলে সিগমা এক্স হবে হচ্ছে তার স্কোয়ার রুট। ওকে, একই কাজ আমি আসলে এফ ওয়াই এর জন্য করব, মানে ওয়াই এর জন্য মিউ ওয়াই আর মানে সিগমা ওয়াই বের করার সময় করব। সো কেউ যদি অলরেডি কনফিউজ থাকো, ডোন্ট বি, আই উইল ডু দি সেম প্রবলেম এগেইন। ওকে, ইন দি মিন টাইম আমি এই পেজের অ্যানোটেশনগুলোকে অফ করে দেই, কারণ এগুলোকে আমাদের লাগবে না। ঠিক আছে, similarly আমি আসলে let me put on another slide, and in this page I will hope to do the y thing. Okay, ওকে, সো তাহলে আমরা যদি এফ ওয়াই ওয়াই করতে চাই, এফ ওয়াই ওয়াই করতে গেলে দেন ইন দ্যাট কেস আমার যেটা লাগতেছে, আমার ওয়াই এর পিডিএফ যেহেতু আমি বের করতেছি, দেন হোয়াট আই উইল ডু হেয়ার, আই উইল ডু সিম্পলি ডিএক্স, এক্স এর আমি ইন্টিগ্রেশনটা করে ফেলবো। তাহলে ডিএক্স আমি যখন করতে যাব, দেখো আমার উপরের হাফে কিন্তু একরকম লিমিট, আবার নিচের হাফে কিন্তু অন্যরকম লিমিট। ঠিক আছে, এই লাইনটা কি ছিল? এই লাইনটা ছিল ওয়াই ইকুয়াল টু এক্স, আর এই লাইনটা ছিল কি? ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স। মানে দুই ক্ষেত্রে আমি কিন্তু দুইটা আলাদা লাইন থেকে শুরু করতেছি, তার মানে একে কিন্তু আমাকে সেপারেট করে ফেলতে হবে। ওকে, সো আই উইল হ্যাভ টু সেপারেট ইট। সো আমি যদি এখানে একটু দেখাই, আই উইল গো উইথ দি থার্ড ব্র্যাকেট নোটেশন। সো পজিটিভ ক্ষেত্রে, এই যে পজিটিভের ক্ষেত্রে দেখো আমাদের কি করতে হইতেছে, আমি শুরু করব এক্স ডিএক্স এর শুরুটা হইতেছে যে আমাদের ডিএক্স ওয়ান টাইম ডিএক্স, ডিএক্স এর শুরু কিন্তু হচ্ছে এই লাইন থেকে, এই লাইনে এক্স এর ভ্যালু কত? ওয়াই। আর শেষ কোথায়? শেষ হচ্ছে কিন্তু এই যে ফিক্স ভ্যালু ওয়ানে। আচ্ছা, এটা কখন আসলে? এটা হচ্ছে যখন জিরো থেকে ওয়াই বড়, এবং বড় হয়ে কোন পর্যন্ত যাচ্ছে দেখো, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স লাইন, তার মানে এখানে এক্স যখন ওয়ান, ওয়াই এর ভ্যালু তখন কিন্তু আসলে কত? ওয়ান। এর উপরে গেলে কিন্তু আর কোনো ইন্টিগ্রেশন করার মতো কিছু পাবো না। সিমিলারলি আমরা যদি নিচের লাইনে আসি, তাহলে নিচের ক্ষেত্রে যেটা করতে হচ্ছে সেম কথা, ওয়ান টাইমস ডিএক্স, ওয়ান টাইমস ডিএক্স করবো আমি, কিন্তু এখানে আমি যে লাইন থেকে শুরু করব সেখানে এক্স এর ভ্যালু, ওয়াই হচ্ছে মাইনাস এক্স, মাইনাস এক্স হচ্ছে ওয়াই, তার মানে এক্স হচ্ছে মাইনাস ওয়াই, তার মানে মাইনাস ওয়াই থেকে ওয়ান পর্যন্ত। সিমিলারলি এইটা হচ্ছে আমাদের জিরো থেকে মাইনাস ওয়ান পর্যন্ত, তার মানে মাইনাস ওয়ান থেকে আমাদের ওয়াই বড় জিরো পর্যন্ত। ঠিক আছে, যেহেতু এটা ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স লাইন, তার মানে এক্স যখন ওয়ান তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান। ওকে, সো জিরো থেকে মাইনাস ওয়ান পর্যন্ত। সো এই ক্ষেত্রে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে উপরের টপ হাফে আসবে হচ্ছে আমাদের কত আসবে দেখো, ওয়ান মাইনাস ওয়াই, ওয়ান মাইনাস ওয়াই আসবে যখন জিরো থেকে ওয়াই ওয়ান পর্যন্ত। অ্যান্ড বাই কন্ট্রাস্ট এই নিচের ক্ষেত্রে হবে ওয়ান মাইনাস মাইনাস ওয়াই, তার মানে হয়ে যাবে ওয়ান প্লাস ওয়াই আসবে, কখন আসবে? যেটা মাইনাস ওয়ান থেকে আমি যখন ওয়াই জিরো পর্যন্ত। তাহলে নেক্সট এখন আমি আসলে সিমিলারলি প্রথমে মিউ ওয়াই বের করব। মিউ ওয়াই বের করা মানে হচ্ছে ওয়াই টাইমস এফ ওয়াই, ভ্যালু টাইমস পিডিএফ, তার মানে ভ্যালু টাইমস আমি পিডিএফ করব ওয়াই টাইমস ওয়ান মাইনাস ওয়াই ডিওয়াই করব, এটা করব জিরো থেকে ওয়ানের মাঝে, মানে এই ভ্যালুটাকে নিলাম, এটা ছিল জিরো থেকে ওয়ানের মাঝে। আর একটা আছে কি আমাদের, ওয়াই টাইমস ওয়ান প্লাস ওয়াই ডিওয়াই, এটা করব মাইনাস ওয়ান থেকে জিরো এর মাঝে, এই যে মাইনাস ওয়ান থেকে জিরো এর মাঝে। তারপর আমি সিমিলারলি আই উইল ফাইন্ড আউট দি ভ্যালু ফ্রম ক্যালকুলেটর, ক্যালকুলেটর থেকে আমি দুটারই ভ্যালু নিয়ে আসবো। সো লেট মি ট্রাই দ্যাট।
ওকে, ওকে। সো ইন দ্যাট কেস আমাদের রেজাল্ট আসতেছে হচ্ছে আমাদের 0। তার মানে মিউ ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। সো আমরা যে কোয়ান্টিটিগুলো পাচ্ছি 1/1 করে আস্তে আস্তে এখানে তুলে রাখি। মিউ এক্স পাইছিলাম কত? মিউ এক্স পাইছিলাম হচ্ছে যে আমাদের 2/3। মিউ এক্স পাইছিলাম 2/3। সিগমা এক্স পাইছিলাম হচ্ছে 1/√18। মানে ফর্মুলাতে যা যা লাগবে। তারপর মিউ ওয়াই পাইছিলাম কত আসলে? মিউ ওয়াই পাইলাম হচ্ছে যে আমরা মাত্র পাইলাম 0। এখনো সিগমা ওয়াই কত আসবে আমরা জানি না। আচ্ছা, so এখানে আমি কিছু দেখো, মিউ ওয়াই বের করার পর আমাদের কাজ হবে কি আসলে? সিগমা ওয়াই বের করতে গেলে এর পরে লাগবে হচ্ছে এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার লাগবে, কারণ সিগমা ওয়াই স্কোয়ার হচ্ছে মানে সিগমা ওয়াই স্কোয়ার হচ্ছে তোমার এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস মিউ ওয়াই স্কোয়ার। তার এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার লাগবে, তাহলে সব কিছু ইন্টিগ্রেশন সেম থাকবে, জাস্ট ওয়াই এর জায়গায় ওয়াই স্কোয়ার হবে। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমি যদি করি এগেইন ফ্রম ক্যালকুলেটর, পিওরলি ফ্রম ক্যালকুলেটরের মাধ্যমে আমি এখানে বের করতেছি, বিকজ however you do it doesn't matter. ইন দ্যাট কেস আমাদের রেজাল্ট আসতেছে 1/6। তাহলে সিগমা এক্স স্কোয়ার কি হবে? এক্সপেকটেশন অফ সিগমা ওয়াই স্কোয়ার, সরি সিগমা ওয়াই স্কোয়ার কি হবে? এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার মানে 1/6 মাইনাস মিউ ওয়াই স্কোয়ার মানে 0। তার মানে আমাদের সিগমা ওয়াই হবে হচ্ছে 1/√6। ঠিক আছে, 1/√6। তাহলে আমরা চারটা কোয়ান্টিটি আমরা পেয়ে গেছি অলরেডি। আমাদের একটাই কোয়ান্টিটি বের করা বাকি, সেটা হচ্ছে যে আমাদের এক্সপেকটেশন অফ এক্স ওয়াই জয়েন্ট যেটা। এক্সপেকটেশন অফ এক্স ওয়াই এটাকে তাহলে হচ্ছে যে আমরা এখন বের করব। সো এগেইন লেট মি টেক অ্যানাদার ব্ল্যাঙ্ক স্লাইড অ্যান্ড দেন ফাইন্ড ইট আউট। ঠিক আছে, সো ওয়ান্স এগেইন আমি যদি এটাকে নিয়ে আসি এখানে, এক্সপেকটেশন অফ এক্স ওয়াই কে যদি আমি বের করতে চাই, তাহলে এগেইন ভ্যালু টাইমস আমাদের জয়েন্ট পিডিএফ। তাহলে এখানে ভ্যালু হচ্ছে কি এখানে এক্স ওয়াই, জয়েন্ট পিডিএফ হচ্ছে কি এখানে কে, বা কে এর ভ্যালু হচ্ছে 1, তার মানে 1 কে আলাদা করে লেখার কিছু নাই, টাইমস ডিএক্স ডিওয়াই করলে আর সেটা ডিফিকাল্ট হবে, এজন্য আমি ডিওয়াই ডিএক্স করতেছি। ডিএক্স ডিওয়াই করলে আমার ভেঙে যায় তো ইন্টিগ্রেশন, আসলে দুইবার ভাঙতে হতো উপরের নিচের জন্য। সো আমি আসলে এখানে উপর ডিওয়াই ডিএক্স করব রাদার। সো ডিওয়াই ডিএক্স করলে আমরা আগেও দেখছি যে আসলে লিমিট হবে কি এখানে -x to x, আর সেটা হয়ে যাবে 0 to 1, যেটা আমরা শুরুতেও দেখছি আসলে। তাহলে 0 to 1। সো প্রথম ইন্টিগ্রেশনটায় এক্স হচ্ছে কনস্ট্যান্ট, মানে সিম্পলি এক্স তো বাইরে চলে আসবে, ওয়াই ডিওয়াই করলে আসলে আমাদের রেজাল্ট আসবে y²/2। আর এখানে আমরা লিমিট বসাবো কি, একবার উপরে লিমিট বসাবো +x, আর একবার নিচে লিমিট বসাবো -x টাইমস ডিএক্স। সো এখানে একটু চিন্তা করো, এখানে যখন আমি ভ্যালু বসাবো কি হবে আসলে? আপার লিমিট বসালে তো আসতেছে x²/2 মাইনাস লোয়ার লিমিট যখন বসাবো -x²/2। সো দুটো কিন্তু সেম, কারণ -x² কি x², x²/2 -x²/2, তাহলে সেটা হয়ে যেতেছে কত আসলে 0। তার মানে এখানে 0 আসতেছে, তার মানে টোটাল ইন্টিগ্রেশনের রেজাল্ট হয়ে যাবে হচ্ছে আমাদের 0। তাহলে আমাদের ফিফথ যে মিসিং পিস ছিল সেটার ক্ষেত্রে আমরা পেয়ে যাইতেছি যে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমি প্রতিটা পিসকে যদি আমি ভ্যালু বসাই, তাহলে আসলে সেখানে আমাদের ফর্মুলাতে বসানোর পর কত আসে? 0 মাইনাস 2/3 টাইমস 0, 1/√18, 1/√6।
যেহেতু উপরের নিউমারেটর জিরো, তাহলে রেজাল্ট আসবে হচ্ছে আমাদের জিরো। সো এই প্রবলেমে আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে জিরো। তার মানে যেটা আমার প্রবলেম অ্যান্সার আমাদেরকে যেটা বলতেছে যে এক্স আর ওয়াই এর মাঝে কোনো ট্রেন্ড নাই, একটা বাড়লে অন্যটা বাড়তেছে নাকি কমতেছে সেটা আমি বলতে পারবো না। সো আমরা যদি একটু এই প্রবলেমটা করা ছাড়াই যদি আমরা এর দিকে একটু তাকাই, খেয়াল করো, অ্যান্ড লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যখন আসলে এক্স বাড়তেছে, এক্স বাড়া মানে কি এই দিকে যাওয়া, এক্স বাড়লে কিন্তু ওয়াই সামটাইমস পজিটিভ আবার ইকুয়ালি নেগেটিভ, যতটুকু পজিটিভ আবার ইকুয়ালি নেগেটিভ ভাবেই যাচ্ছে। তার মানে আসলে কিন্তু আমি এক্স বাড়লে আমি নেসেসারিলি বলতে পারতেছি না যে আমি আসলে ওয়াই এর ক্ষেত্রে আমি পজিটিভ ট্রেন্ড দেখবো নাকি ওয়াই এর ক্ষেত্রে নেগেটিভ ট্রেন্ড দেখবো, কারণ আসলে এখানে প্রবাবিলিটি ডেন্সিটির মাধ্যমে কিন্তু আমি দেখতে পারতেছি পজিটিভ হওয়ার চান্স যতটুকু, নেগেটিভ হওয়ার চান্সও ততটুকু এক্স বাড়লে। সো ইন দ্যাট কেস আমরা কিন্তু ইট ইজ অ্যান এক্সপেক্টেড রেজাল্ট যে এই প্রবলেমে কোরিলেশন কোএফিসিয়েন্ট আসলে কত আসবে, সেটা আসবে আসলে জিরো। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট কোরিলেশন কোএফিসিয়েন্ট মিনস, যে আসলে আমার তাদের মাঝে ট্রেন্ড কি পজিটিভ নাকি তাদের মাঝে ট্রেন্ডটা আসলে নেগেটিভ। সো আমরা যদি আরেকটা ভ্যারিয়েশন দেখাই, খেয়াল করো, ওকে, so let me probably just do this. Okay, আগের সেম প্রবলেমটাই, বাট আমি যদি এভাবে লিখি, অনলি আমি টপ হাফকে রাখলাম, আমি অনলি টপ হাফকে রাখলাম, তারপর আমি তোমাকে বললাম যে রো এক্স ওয়াই মানে কোরিলেশন কোএফিসিয়েন্টকে বের করো। এইখানে এই ক্ষেত্রে কিন্তু আসলে অ্যান্সার আর নো মোর জিরো আসবে না, কারণ এখন যত এক্স বাড়তেছে, এক্স যত বাড়তেছে তত কিন্তু তার পজিটিভ হওয়ার চান্সও বাড়তেছে, নেগেটিভ হাফকে আমি বাদ দিয়ে দিচ্ছি। সো এই ক্ষেত্রে ডু দিস অ্যাট হোম, তুমি করে দেখবা যে অ্যান্সার আসবে সাম শর্ট অফ পজিটিভ ভ্যালু। ওকে, অন বাই কন্ট্রাস্ট আমরা যদি একই কাজটাকে করতাম, খেয়াল করো, বাই কন্ট্রাস্ট যদি আমি তোমাকে একই টাইপের প্রবলেম দেই, যেখানে আমি হচ্ছে তোমার টপ হাফকে রাখবো না, টপ হাফকে রাখবো না, এখানেও কিন্তু যদি আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করি, কত আসবে, কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করার স্টেপটা আসলে সেম, আমাদেরকে পাঁচটা কোয়ান্টিটি আগের মতো বের করে যাইতে হবে, তারপর আমরা যেটাকে পাবো। বাট উই নো ফ্রম বিফোর হ্যান্ড যে আসলে এখানে আমরা কিন্তু সর্ট অফ গেস করতে পারতেছি যে অ্যান্সার কোন দিকে আসবে, যত এক্স বাড়তেছে তত কিন্তু আসলে ওয়াই এর নেগেটিভ ভ্যালু পাওয়ার চান্স বাড়তেছে, দ্য কোরিলেশন শুড বি হিয়ার নেগেটিভ সাম সর্ট অফ। ওকে, সিমিলারলি আমরা যদি আরো কয়েকটা কেস দেখাই, দেখো, সরি, I'll probably take a paint here. এটা একটা ইউনিট সার্কেল, মানে হচ্ছে তোমার সার্কেলের রেডিয়াস হচ্ছে যে তোমার ওয়ান, আর অরিজিন জিরো জিরোতে। এই ক্ষেত্রেও, এই প্রবলেমের ক্ষেত্রেও তুমি যদি আসলে কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করো, তুমি আসলে কি দেখবা, কত আসবে, কত আসবে সেটা তো আসলে বের করার ব্যাপার, বাট উই নো কত আসা উচিত। যদি আমি আসলে, আমি যত এক্স কে বাড়াচ্ছি তত কিন্তু আমি আসলে সেম ভাবে পজিটিভ এবং নেগেটিভেও যাচ্ছি ওয়াইতে, কোরিলেশন কোএফিসিয়েন্ট ইন দিস কেস শুড বি জিরো। ওকে, বাট বাই কন্ট্রাস্ট আমি যদি সার্কেলের অনলি যে কোনো একটা হাফকে রাখি, তাহলে কিন্তু কোরিলেশন কোএফিসিয়েন্ট আর জিরো হবে না, কারণ তখন কিন্তু একটা ট্রেন্ড আসতেছে এর মাঝে। ওকে, সো এই টাইপের কেসগুলোকে আসলে তোমাকে কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করাটা ইজ ভেরি ইউজফুল, কারণ তুমি যখন কোরিলেশন কোএফিসিয়েন্টকে বের করতেছো জাস্ট ফ্রম ম্যাথ, মানে তোমার এক্সাম স্ট্র্যাটেজি অলসো, মানে তুমি যখন বের করতেছো তখন কিন্তু তোমাকে সবকিছু বের করতে হচ্ছে, মিন বের করতে হচ্ছে, ভ্যারিয়েন্স বের করতে হচ্ছে, ডাবল ইন্টিগ্রেশন করতে হচ্ছে, এভরিথিং দ্যাট ইউ হ্যাভ ডান সো ফার ইজ গেটিং ইউজড। সো আমরা যেটা করব, কোরিলেশন কোএফিসিয়েন্টের উপরে আমি দুইটা প্রবলেম আপলোড করে দিব, অ্যান্ড দোজ টু প্রবলেম উইল সার্ভ অ্যাজ ইয়োর
অ্যাসাইনমেন্ট, ওকে, ফর দিস টার্ম, ওকে, আমরা আপলোড করে দিব আজকেই। আর আরেকটা জিনিস দেখো যে হচ্ছে যে আমাদের মানে আপাতত আমাদের প্ল্যান যেটা, হাউ উই আর গোয়িং, আমরা আসলে হোপ করতেছিলাম যে এই উইক থেকে আমরা হয়তো বা